তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটের উত্তাপ, বাড়ছে প্রচারের মাত্রা। বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অংশগ্রহণ করেন। জনসংযোগ করলেন দুজনেই। ঘাটালের রামনবমী শোভাযাত্রায় তৃণমূলের প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন। মঙ্গলবার পিংলা ব্লকে দেব বলেন, ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব। আমার দল, এর দল, ওর দল, যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটিকে বন্ধ করতে হবে। এবং ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম। রামনবমীর দিনে হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালের জবাব দিয়ে দেবকে কটাক্ষ করে বলেন, জিন্স পরে যিনি ঈদে অংশ নিয়েছেন, মাইকে সিনেমার মতন বড় বড় ডায়লগ দিচ্ছেন। যখন যে ধর্মে পারে সেই ধর্মেই তৃণমূল ঢুকে যায়। সন্দেশখালীতে কেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ দেব যাননি, তিনিও সেই প্রশ্নও করেন। এখন বিস্তারিত। সবকটা মানুষকে, সবকটা ধর্মকে আগিয়ে রাখা, এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম। এবং আমি পলিটিক্যাল মঞ্চ নয়, আমি ধন্যবাদ জানাবো অভিযানকে এই সুযোগটা দেওয়ার জন্য, একটা পবিত্র জায়গায় আসার জন্য, সুযোগটা পাওয়ার জন্য আমি মন্দির এবং মন্দির কমিটির সমস্ত লোককে ধন্যবাদ। তৃণমূলের তো কোনো ধর্ম নেই, ওরা রাজনীতির জন্য ধর্মের বদল চেঞ্জ করে না, পরিবর্তন করে। যখন রাজনীতি যেখানে পাবে, ঈদ পালন করতে চলে গেছে এখানকার প্রার্থী, পায়ে জিন্স পরে, ফাটা জিন্স পরে, আবার আজকে রামনবমী করতে চলে এসছে। মানে এদের কাছে রাজনীতি আগে, পরে ধর্ম। আমার কাছে আগে ধর্ম, পরে রাজনীতি। আমি মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো, যে উনি তো একজন মহিলা, উনি বলেন যে মা, মাটি আর মানুষের নাকি ওনার দল এবং তাদের নাকি সরকার। তো মায়েরা কোথায় ওনার দলেতে? যে সন্দেশখালীর মায়েরা 12 বছর ধরে ধর্ষিত হলেন, তাদেরকে এখনো একবারও দেখতে গেছেন? একবারও ওই মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? তার যুবরাজ ভাইপো সন্দেশখালীর মা বোনদেরকে একবারও দেখতে গেছেন? আর এখানকার যিনি সাংসদ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, তিনি বিশাল বড় বড় ডায়লগ দেন, মাইক পেলে বিরাট বড় বড় সিনেমার মতো ডায়লগ বলেন। তিনি একবার সন্দেশখালীর মা বোনদের দেখতে যাওয়া তো দূরের কথা, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন? তিনি একবারও ভুল স্বীকার করে বলেছেন যে তার তৃণমূলের নেতা শেখ শাহজাহান আমার হিন্দু মা বোনদেরকে 12 বছর ধরে ধর্ষণ করেছে? যদি সাহস থাকে, যদি দম থাকে, তাহলে একবার বলে দেখুন যে আপনার শেখ শাহজাহান, আপনার দলের নেতা আমাদের হিন্দু মা বোনদেরকে 12 বছর ধরে ধর্ষণ করেছে। এই ভগবান রামচন্দ্র আছেন, এর বদলা হবে, বাংলার মা বোনেরা এর বদলা নেবে। হচ্ছে আমরা গর্বিত, আমরা হিন্দু হিসাবে আমরা গর্বিত। আমাদের ভগবান শ্রী রামচন্দ্র 500 বছর পরে তিনি তার মন্দিরেতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পেরেছেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এটা আমাদের বিরাট